वसई গ্রামে একটা শিক্ষিত যুবক থাকতো, নাম যোগেশ। যোগেশের বিয়ে ওরই গ্রামের একটা মেয়ে সেবান্তার সাথে হয়েছিল। সেবান্তা একটা জেলে পরিবারের মেয়ে ছিল। বিয়ের পরে ওরা দুজনেই খুব সুখে ছিল। সেবান্তা যোগেশকে রোজ টিফিন দিত, আর যোগেশ রোজ নিজের দপ্তরে চলে যেত। এদের জীবন খুব ভালোই কাটছিল। আর তারপর 2 বছর পরে সেবান্তা একটা ছেলেকে জন্ম দিল। ওদের দুজনের খুশির শেষই ছিল না। কিন্তু একদিন যোগেশ হাতে একটা চিঠি নিয়ে বাড়ি ফিরল, আর ওই চিঠিটা ধরে কাঁদতে শুরু করলো। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার চাকরি। কি হয়েছে তোমার চাকরির? আমি যেখানে কাজ করতাম ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আর সে কি? কিন্তু তুমি কেঁদো না। হ্যাঁ, তুমি নিশ্চয়ই অন্য কোনো চাকরি পেয়ে যাবে। কিন্তু এখন ঘরের খরচাপাতি চলবে কি করে? যোগেশ জোরে জোরে কাঁদছিল। আর সারাদিন কাজ করতে করতে সেবান্তা শুধু ঘর খরচার ব্যাপারেই ভাবছিল। আর রাতের বেলা ঘুমানোর সময়, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু অবশ্যই করব। তুমিও তো অন্য একটা চাকরি খুঁজেই চলেছ না। এটা খারাপ সময় তাড়াতাড়ি কেটে যাবে। আর পরের দিনই সকাল সকাল সেবান্তা মাছ কেনার জন্য সমুদ্র ধারে পৌঁছলো। ও জেলেদের কাছ থেকে মাছ কিনলো আর ওদের পয়সা দিল। আর তারপর গ্রামে ফিরে, মাছওয়ালি মাছওয়ালি, তাজা তাজা মাছ নাও। সেবান্তা গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করছিল। ও সারা দিনে ভালোই টাকা রোজগার করে নিত। আর সেই টাকার মধ্যে থেকে সেবান্তা কিছু টাকা নিজেদের ঘর খরচার জন্য রেখে দিত, আর কিছু টাকা ও আলাদা করে বাঁচিয়ে রেখে দিত। আর যোগেশও রোজ তৈরি হয়ে নিজের চাকরির খোঁজে বেরিয়ে পড়ত। কিন্তু প্রতিদিন হতাশ হয়েই বাড়ি ফিরত। এই ঘটনা কয়েক মাস ধরেই চলতে থাকলো। সেবান্তা প্রতিদিন মাছ বিক্রি করত। মাছওয়ালি মাছওয়ালি, তাজা তাজা মাছ নিয়ে নাও। আর বিকেল বেলা যোগেশ যখন হতাশ হয়ে বসে থাকতো, তখন ও ওর পায়ে তেল দিয়ে মালিশ করে দিত। একদিন সেবান্তা দেখলো যে ও বেশ কিছু টাকা জমিয়ে ফেলেছিল। ও যোগেশের কাছে গেল। আমি কি বলছিলাম, তুমি শুধু চাকরি কেন করতে চাইছো? তুমি কোনো ব্যবসা শুরু করছো না কেন? ব্যবসা করতে হলে পুঁজি লাগে, সেই পুঁজি আনবো কোত্থেকে? সেবান্তা নিজের জমানো টাকা নিয়ে এলো। এইগুলো আমি জমিয়েছিলাম, তুমি এগুলো দিয়ে ব্যবসা শুরু করতে পারো। সেবান্তার জমানো টাকা দেখে যোগেশের চোখে জল চলে এলো। আর তারপর যোগেশ গ্রামে একটা দোকান খুলল। আর তারপর থেকে যোগেশ আর সেবান্তার আর্থিক স্থিতি আস্তে আস্তে ভালো হতে লাগলো। আর তারপর সেবান্তা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রি করাও বন্ধ করে দিল। এই কাহিনী আমাদেরকে এটা শেখালো, যারা চেষ্টা করে তারা কিন্তু কখনোই হেরে যায় না। মিতালি, এই দেখো
দুধের স্বরকে এইভাবে ভালো করে ফুটিয়ে তার থেকে শুদ্ধ দেশি ঘি বানানো হয়। ঠিক আছে ঠাম্মা। আচার বানানোর জন্য সবার আগে যেটা দরকার তা হলো আমকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কেন ঠাম্মা? কারণ আমের মধ্যে যদি একটুও জল থেকে যায় তাহলে মশলা মেশানোর পরে স্বাদ একটুও ভালো হয় না। ঠিক আছে ঠাম্মা, আমি বুঝতে পেরেছি। এইভাবে মিতালি তার ঠাকুমার থেকে অনেক কিছু জিনিস বানানো শিখল। মিতালি রান্না করতে খুব ভালোবাসতো। সময় এগোতে লাগলো, আর এখন মিতালি সুন্দরী এক যুবতী হয়ে উঠেছিল। ঠাকুমা মিতালির বিয়ে এক সুপুরুষ যুবক মহেশের সাথে দিলেন। মিতালি আর মহেশ তারা একসাথে আনন্দে দিন কাটাচ্ছিল। 1 বছর পর মিতালি আর মহেশের 2 যমজ সন্তান হলো, যাদের নাম তারা অলোক আর আদিত্য রাখল। দুজনের সুখেই দিন কাটছিল। মহেশ তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করছিল। কিছু সময় পর মিতালির ঠাকুমা মারা গেলেন। কেঁদে কেঁদে মিতালির শরীর খারাপ হয়ে গেল। এখন মিতালির জীবনে ওর আপনজন বলতে শুধু 3 জন ছিল, মহেশ আর তার 2 সন্তান। মিতালি নিজেকে সামলে নিল, আর তারপর তার স্বামী ও সন্তানদের সেবায় ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু হয়তো ভগবান মিতালির জীবনে খুব কম সুখ লিখেছিলেন। একদিন মহেশের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, যার ফলেও শয্যাশায়ী হয়ে গেল। মিতালি এটা বুঝতে পারছিল না যে কিভাবে সে নিজেকে সামলাবে এবং সন্তানদের বড় করে তুলবে। কিছুদিনের মধ্যেই তাদের ঘরে খাদ্যের অভাব দেখা দিল। তাদের কাছে ওষুধ কেনারও টাকা ছিল না। আর তারপর একদিন মহেশও এই পৃথিবীর মায়া ত্যাগ করল। মহেশের মৃত্যুর ফলে মিতালির জীবনে আরও দুঃখ নেমে এলো। সংসারে মহেশই একমাত্র উপার্জন করত, যার চলে যাবার ফলে সংসারের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গিয়েছিল। মিতালি কোনো দিন উপার্জন করেনি, কিন্তু এখন তার কাছে আর কোনো উপায় ছিল না। এখন যদি আমি রোজগার করতে না পারি তাহলে আমার 2 সন্তানই না খেতে পেয়ে মারা যাবে। আমাকে রোজগার করতেই হবে, কিন্তু কিভাবে রোজগার করব? আমি তো সেভাবে কোনো কাজই শিখিনি, এমনকি পড়াশোনাটাও জানি না। মিতালি এই চিন্তায় ডুবে ছিল। সে বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। হঠাৎ তার নজর ঘরে থাকা এক পাত্রর দিকে গেল। আচার, হ্যাঁ, আমি তাহলে আচার বানিয়ে বিক্রি করতে পারি। মিতালি আচার বানাতে শুরু করলো, আর যেই তার আচার তৈরি হয়ে গেল সে সেটাকে একটা বড় পাত্রে ভরে ফেলল। এই আচার মিতালি বাজারে নিয়ে গেল। সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে মিতালি আচার বিক্রি করল। বেশ অনেকে মিতালির থেকে আচার কিনল। আর সন্ধে হওয়ার পর মিতালি বাড়িতে এসে তার উপার্জন দেখে খুব খুশি হলো। সেই টাকা দিয়ে মিতালি আরও আম কিনল, আর তার 2 সন্তানের জন্য খাবার জিনিস কিনে নিয়ে গেল। পরদিন মিতালি আবার আচার বানালো। আবারও সে বাজারে গিয়ে সেগুলো বিক্রি করল। কিছুদিনের মধ্যেই মিতালির আচার পুরো শহরে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল। আর এখন সবাই লাইন দিয়ে মিতালির আচার কিনতে শুরু করলো। মিতালি খুশি ছিল, কারণ সে প্রয়োজনের তুলনায় বেশি উপার্জন করছিল। আর তার 2 সন্তানের লালন পালন বেশ ভালোভাবেই হচ্ছিল। কয়েক বছরের মধ্যেই মিতালির 2 ছেলে বড় হয়ে গেল, আর এখন তারা দুজনেই এক ভালো স্কুলে লেখাপড়া করছিল। মিতালি আচার বানিয়ে বানিয়ে
একটা বেশ বড় বাড়ি বানিয়ে ফেলল। আর এখন মিতালি বাজারে একটা বড় দোকানও কিনে ফেলেছিল। এখন সে আচারের সাথে সাথে অন্য আরো অনেক কিছু বিক্রি করছিল। মিতালি তার সাহায্যের জন্য আরো অনেককে কাজে নিযুক্ত করল। এর ফলে গ্রামের অনেক গরিব মহিলা কাজও পেয়ে গেল, আর তাদের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। যত দিন যাচ্ছিল মিতালির রোজগার ততই বাড়ছিল। মিতালি তার ব্যবসা বাড়ানোর জন্য নতুন প্রযুক্তির সাহায্য নিল। তার সেই ছোট্ট ব্যবসা এখন বিশাল এক ফ্যাক্টরি হয়ে উঠেছিল, আর বাজারের তার সেই ছোট্ট দোকানটা বিশাল বড় এক কোম্পানি হয়ে উঠেছিল। মিতালি এক অশিক্ষিত গরিব বিধবা থেকে এখন এক বিশাল বড় কোম্পানির কর্ত্রী হয়ে উঠেছিল। আর এখন যখন রিপোর্টার তাকে জিজ্ঞেস করলেন, আচার বানিয়ে আপনি এত বড় একটা কোম্পানি তৈরি করলেন, ম্যাডাম, আপনি কি এটা আমাদের বলবেন? এর পেছনে আপনার প্রেরণা কি ছিল? প্রয়োজন? যদি আমার রোজগার করার প্রয়োজন না থাকতো তাহলে আমি আচারও বানাতাম না, আর এত বড় ব্যবসাটাও হতো না। মিতালি ম্যাডাম, আপনার এই সাহসিকতার জন্য আপনাকে কুর্নিশ, আর আমার শুভেচ্ছা রইল যাতে আপনার এই ব্যবসা খুবই দ্রুত আন্তর্জাতিক ব্যবসার রূপ নিতে পারে। তাহলে ম্যাডাম, আপনার এই জীবনের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনে সফল হতে গেলে সব সময় কঠোর পরিশ্রম করা প্রয়োজন। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।